দেখবে তুই আর দুনিয়ায় জীবিত নাই, এবার চিল্লায়া ভয় পাইয়া ঘর থেকে বের হইয়া যাইবে। এবার এই পাড়ার মানুষকে ওই পাড়ার মানুষকে ডাকবে, ওরে তোর কলিজার টুকরা স্ত্রী তোরে আর স্বামী বলে পরিচয় দিবে না, বলবে এই লাশটা ঘর থেকে নামাও, বলবে এই লাশটা ঘর থেকে নামাও। তোর যেই সন্তানেরা তোকে দেখা ছাড়া ঘুমাইতো না, ওরে তোর বাগিনারা ওরে ঈদের সময় হইলে তোর বাড়িতে আইসা অপেক্ষায় থাকতো, মামায় কই, মামা আমাকে ঈদ বোনাস দিবে, মামা মামা বলে জান দিয়ে ফেলতো। তোর ওই ভাগিনারা তোর কাছে আসবে না, তোর ওই ভাগিনারা ভয়ে ভয়ে তোর কাছে আসবে না, তোকে দুনিয়ার কেহু আর মামাও ডাকবে না, তোর সন্তানেরা তোকে বাবা ডাকবে না। ওরে তোর আপন মা, তোর মা তোর জন্য কাঁদবে ঠিক, কিন্তু যে কবর খনন করার জন্য গিয়েছে তাকে থামাবে না, যে বাঁশ কাটার জন্য গিয়েছে তাকেও থামাবে না। তার মানে তোর মাও চায় তোকে আর দুনিয়ায় রাখা যাবে না। ওরে তোকে দুনিয়ার কেহু আর মানুষ বলবে না, সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ, সবাই তোর জন্য কাঁদবে ঠিক, কিন্তু তোকে দুনিয়ায় কেহু রাখতে চাইবে না। ও বাবা, কারো জন্য এই দুনিয়া, এই কঠিন দুনিয়া, যার মায়ায় পইরা তুমি এক ওয়াক্ত নামাজ পড়লা না, ওই মানুষগুলাই তোকে আমাকে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাকে ভুলে যাবে। সবাই তোমার জন্য কাঁদবে ঠিক, তুমি যেই বেলা দুনিয়া থেকে যাবা ওই বেলা কেউ খাবার খাইবে না, পরের বেলা পাশের ঘর থেকে খাবার তোমার স্ত্রীকে দিবে। যেই স্ত্রী বলল আমার স্বামী ছাড়াই আমি বাঁচব না, যেই স্ত্রী বলল আমার স্বামী ছাড়া আমি বাঁচব না, ওই স্ত্রী পাশের ঘরের খাবার দিয়া পেট ভরে খাবার খাইবে। তার মানে বাবা তোমার জন্য দুনিয়া থেমে নাই। আমার আল্লাহ বলে রে বান্দা, তোর বাবা তোকে হাত দেয় নাই, তোর কলিজার টুকরা স্ত্রী তোকে পাও দেয় নাই, তোর বন্ধু বান্ধব তোকে হাত পা কিছুই দেয় নাই। ওরে বান্দা বল, তোকে দুনিয়ার কেউই কিছু দিল না, তারপরেও তুই দুনিয়ার মায়ায় পড়ে সব কিছুর মালিক আমি মালিককে কেন ভুলে গেলি? কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान असीर, तलवार बकट हो के निकल मैदान असीर, दुश्मन की मुकाबल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबल तू लगा नारे तकबीर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম বলেন হাতে করো পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম বেলাল বলেন এক আল্লাহ উমাইয়া বলে বারাও জালা বলেন বেলাল বলেন এক আল্লাহ উমাইয়া বলে বারাও জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত পাখির নেই ডানা থাকিলে পাখির নেই ডানা থাকিলে
যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিদে নেকে তু দইয়া रोहाय जुना मंगे उससे तू बेजारो है जोरे जोरे बोला जबनी একবার আল্লাহু আকবার তাহলে মাহফিল পে আপনারা খুশি আমার আল্লাহ ডাক দিয়া বলে ও রহমতের ফেরেশতারা ওই শ্রীবর্টিয়া এলাকার সব বয়ান শুনলে ওয়ালাদেরকে জানায়া দেও শুধু আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে ক্ষমতো নয় তাদের জীবনে যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি মাহফিল দরকার আছে না নাই বলেন আছে না নাই নামাজ দরকার আছে না নাই হ্যাঁ যদি আছে এটা সত্যই হয়ে থাকে তাহলে আমার কথা চিতা হইল রাগ কইরেন না এতজন মানুষ ফজরের নামাজে মসজিদে হইছে হ্যাঁ আপনাদের ময়দানে এমনও মানুষ আছেন ফজর পড়েন নাই জোহর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশাও পড়ে নাই এমন মুসল্লি আছে না নাই বলেন আছে না নাই আছে আবার অনেকে তো কয় নামাজ না পড়লে কি হইব কয় না হ্যাঁ নামাজ না পড়লে কি হইব রোজা না রাখলে কি হইব কবরত একদিন যাম হই যেই গুনাহ করছি আল্লাহ এমনিও দিব হেমনিও দিব কোন কয় না কয় অথচ আমার আল্লাহ কি বলে আল্লাহ ডাক দিয়া বলে নবীর মাধ্যমে নবী আপনি জানায়া দেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ও নবী আপনি জানায়া দেন আমার উম্মতদেরকে আপনি জানায়া দেন নবী গো আপনার সব উম্মতদেরকে আপনি জানায়া দেন আপনার যেই সমস্ত উম্মতেরা গুনাহ করতে করতে কলবটাকে কালো বানায়া ফেলেছে এই কলবে গুনাহ ছাড়া আর কিছু নাই এই কলবে জিনা ছাড়া আর কিছু নাই আপনি আপনার ওই উম্মতদেরকে জানায়া দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয় এই আয়াতের তাফসীর বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লেখেন এই আয়াতের শানে নুজুল লেখেন নবীজির দরবারে একদল বেঈমান ইহুদি নাসারারা ডাক দিয়া বলে মুহাম্মদ আমি তো তোমার হাত ধরে কালিমা পড়ি নাই শত শত মুসলমান তোমার হাত ধরে মুসলমান হচ্ছে শত শত ইহুদি নাসারারা তোমার হাত ধরে কালিমা পড়তেছে এ মুহাম্মদ বলবানি আমরা কাফের বেঈমান ইহুদি নাসারারা তুমি মুহাম্মদের হাত ধরে যদি কালিমা পড়ি আমরা তো জীবনে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেই নাই তুমি মুহাম্মদকে সত্যবাদী বলে স্বীকার করি নাই আমার আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা মুহাম্মদ একটু বলবানি আমার নবী চিন্তায় পড়ে গেলেন নবী চিন্তা করতেছেন তারা জনম্বর গুনাহ করে করে কাটায়া দিয়েছে আমার আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করবে কিনা হঠাৎ জিবরাইল আমিন হাজির হইয়া বলে নবী গো আল্লাহ বলছে আপনি জানায়া দেন আপনার বান্দারা আমার আল্লাহর সব বান্দারা আপনি নবীর সব উম্মতেরা জীবনে যেই
পরিমাণ গুনাই করুক না কেন, যেই পরিমাণ নাফরমানি করুক না কেন, নাফরমানি করতে করতে তার কলবটাকে যদি কালো বানায়া ফেলে, এই কালো কলব লইয়া যদি আল্লাহর দরবারে সাজদা দিয়া বলে, আল্লাহ আমি তোমার হারানো বান্দা তোমার দরবারে এসেছি, ওগো আল্লাহ আমার 30 বছরের গুনাহ তুমি মাফ করবা কিনা জানি না, আল্লাহ জানি না। আমার আল্লাহ বলে, রে গোলাম 30 বছরের গুনাহ নয়, 60 বছরের গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর দরবারে সাজদা দেও আর খাস নিয়তে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর যদি বলো আল্লাহ অনেক গুনাহ করেছি আর করব না, অনেক নাফরমানি করেছি আর করব না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দার নিয়ত যদি খালেস হয়, বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ এক সেজদায় মাফ করে দিব। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম তুই বান্দা মনে করতেছ তোর এই হাত আপনা আপনি চলে, ওই পাড়ার হিন্দু আমার ভাই, ওই পাড়ার ইহুদি নাসারা আমার ভাই, সে মনে করতেছে আমার আল্লাহ তাকে বানায় নাই, তাকে বোধহয় তার মূর্তি বানাইছে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা না না, ওই মূর্তি তো তুই তোর হাত দিয়াই বানাইলি, ওই মূর্তি আবার তোকে কেমন করে বানায়? ওরে বান্দা তোরে আমি আল্লাহ আদর কইরা বড় হাত দান করলাম, তোরে বড় আদর কইরা আমি আল্লাহ পা দান করলাম। ওরে বান্দা তুই যেই মূর্তি তোর হাত দিয়া বানাও, ওই মূর্তি তোকে বানায় নাই, তোকে বানানেওয়ালা আমি আল্লাহ। ওরে রাজনীতি নেতার পিছনে ঘুরনেওয়ালা আমার যুবক ভাই, তুমি যেই নেতার পিছনে তুমি তাকবীর আর ধ্বনি দিয়ে দিয়ে তুমি চিল্লাও, ওই জবান, এই জবান তোমার মতো কত মানুষ আছে, এই জবান আমার আল্লাহ তাকে দেয় নাই, আমার আল্লাহ তাকে জবান দিয়েছে কথা বলার শক্তি দেয় নাই, আমার আল্লাহ পা দিয়েছে পা দিয়ে হাঁটার শক্তি দেয় নাই, আমার আল্লাহ হাত দিয়েছে হাত নাড়ানোর মতো শক্তি দেয় নাই, আমার আল্লাহ চক্ষু দিয়েছে চক্ষু দিয়া দেখার মতো শক্তি দেয় নাই, আমার আল্লাহ বান্দা তোরে বড় আদর কইরা হাত দিয়েছে, হাত দিয়ে শুধু ক্ষান্ত হয় নাই, হাত চালানোর মতো শক্তি দিছে। এই বান্দা তোরে পা দিছে পা চালানোর মতো শক্তি দিছে। এরে বান্দা চক্ষু দিয়েছে, তোকে চক্ষু দিয়ে ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ তোকে চক্ষু দিয়ে দেখার মতো শক্তি দিছে। ওরে আমার কত বৃদ্ধ বাবা, 70 বছর বয়স, 80 বছর বয়স, আমার ওই বাবার চোখে চশমা লাগানো লাগে না, কিন্তু 5-7 বছরের কত বাবা আছে আমার, তার চোখে চশমা ছাড়া কিছু দেখে না। বলে সব কার খেলা, কার খেলা? বলে সব আমার মাওলার খেলা। ওরে বান্দা তোকে হাত দিয়েছে তুই মনে করতেছো অযথা, তোকে পা দিয়েছে তুই মনে করতেছো অযথা, তোকে চক্ষু দিয়েছে তুই মনে করতেছো অযথা। ওরে বান্দা না না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে যুবক, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, আমি আল্লাহ তোরে হাত দিয়া অযথা তোরে হাত দেই নাই, আমি আল্লাহ তোরে অযথা পাও দেই নাই। ওরে বান্দা তুই কি ভাবতেছো আমি আল্লাহ তোরে অযথা হাত দিয়েছি, আমি আল্লাহ তোকে অযথা পা দিয়েছি? ও বান্দা না না, আমি আল্লাহ তোরে অযথা হাত দেই নাই, আমি আল্লাহ তোরে অযথা পা দেই নাই। ও বান্দা
তুই এই অযথা হাত দিয়া গুনার কাজ করতেছ, তুই মনে করতেছ আমি আল্লাহ তোরে হাত অযথা দিয়েছি, যার কারণে এই হাত দ্বারা লাগামহীন গুনাহ করতেছ। ও বান্দা, তুই মনে করেছো আমি আল্লাহ তোরে অযথা পা দিয়েছি, যার কারণে এই পা দিয়া তুই অযথা মনে করিয়া লাগামহীন গুনাহ করতেছ। ও বান্দা, তুই কি মনে করেছো আমি আল্লাহ তোকে অযথা কণ্ঠ দান করেছি, যার কারণে তুই এই কণ্ঠ দ্বারা অযথা মনে করিয়া গুনাহ করতেছ। ও বান্দা, তুই কি মনে করেছো তোর জীবন অনর্থক, যার কারণে তুই গুনায় গুনায় কাটায়া দিতেছ। এ বান্দা, না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, না না, আমি আল্লাহ তোকে কিছুই অযথা দেই নাই। ওরে বান্দা, এত বড় আসমান, ও বান্দা এত বড় জমিন, ও বান্দা এত বড় আসমান, এই সামান্য সামিয়ানা, তুমি এই সামিয়ানা টানাইবা বাঁশ ছাড়া পারো নাই, কতগুলো বাঁশ দিলা। এরে বান্দা, তুই এত বড় আসমান আমার আল্লাহ কোন খুঁটি ছাড়া ঝুলায়া রাখছে। ও বান্দা, এত বড় জমিন আমার আল্লাহ অযথা বানায় নাই, এ আসমান আমার আল্লাহ অযথা বানায় নাই, দুনিয়ার কোনো কিছু আমার আল্লাহ অযথা বানায় নাই। এ বান্দা, তোর বাচ্চার গায়ের এত সুন্দর জামা, কেউ যদি জিজ্ঞেস করে ও ভাই তোমার বাবুর গায়ের এত সুন্দর হাত ঘড়ি কে কিনে দিয়েছে? বলে আমি। বলে টাকা কার? বলে আমার। বলে ঘড়ি কার? বলে সন্তানের। বলে এত সুন্দর জামা? বলে কে কিনে দিয়েছে? আমি। বলে জামা কার? বলে সন্তানের। বলে এই জামা কিনার টাকা কার? বলে টাকাও আমার। বলে টাকা তোমার, সব কিনে দিলা তুমি, কিন্তু বলতেছো সন্তানের। বলে বাইরে, তুমি বুঝো নাই, এই যা আছে সব আমার, কিন্তু আমি সব আমার সন্তানকে দিয়েছি, কেননা এই সন্তানটা হলো আমার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, এ আসমান কেউ যদি জিজ্ঞেস করে কার? আমি বলবো আমার বান্দার। কেউ যদি জিজ্ঞেস করে এই জমিন কার? আমি বলবো এই জমিন আমার বান্দার। কেউ যদি জিজ্ঞেস করে এত বড় পাহাড় কার? আমি বলবো আমার সন্তানের। কেউ যদি জিজ্ঞেস করে এত বড় আসমান কার? আমি বলবো আমার বান্দার। আবার আল্লাহর যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ আসমান তোমার বান্দার, জমিনও তোমার বান্দার, পাহাড়ও তোমার বান্দার, পর্বত তোমার বান্দার, ওগো আল্লাহ তুমি বলবানি এত বড় আসমান জমিন সব তোমার বান্দার জন্য তুমি বানাইছো। ও মালিক, তুমি বলবানি তুমি তোমার বান্দারে কার জন্য বানাইছো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, রে বান্দা, এ বান্দা, তোকে বানানোর একমাত্র কারণ আমি আল্লাহ। তোরে বানাইছি কেবলমাত্র তুই আমি মাওলার ইবাদত করবি। ও বান্দা, তোকে বানাইছি আমি মাওলার ইবাদত করবি। এবার বল বান্দা, তোকে ফজরে মুয়াজ্জিন ডাকলো, সারা দিলি না। ও বান্দা, তুই ঘুমের বিছানায় ঘুরাইয়া 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 ঘুমায়া থাকলি। ও বান্দা, তুই মুয়াজ্জিনের আজান তোর কানে যায়, তুই উঠো না। বান্দা, তোরে জোহরের আজান দে, তুই বান্দা জোহরের আজান শুনো কিন্তু আসো না। ও বান্দা, আসরের আজান দেয় তাও আসো না। এরে বান্দা, তুই বল আমি আল্লাহ তোরে খুশি হইয়া এত কিছু দান করলাম। বান্দা, তুই তোর স্ত্রীর জন্য দুনিয়াতে এত টাকা কামাও, তুই তোর সন্তানের জন্য এত টাকা কামাও, তুই তোর বাচ্চা কাচ্চার জন্য এত টাকা কামাও। ওরে বাবা, তুই বল, তুই যখন এই দুনিয়া থেকে চলে যাইবি
তোর কলিজার টুকরা স্ত্রী তোর গায়ে কম্বল দিয়া তোরে ঘুম পাড়াইবে। হঠাৎ করে অর্ধ রজনীতে ডাক দিবে, রে স্বামী আমার তো ঘুম আসে না, একটু উঠো না। তোর শরীরে টাচ করে দেখবে তোর শরীরটা বড় শক্ত। এবার বড় চিন্তায় পড়ে যাবে, এদিকে ধাক্কাবে ওদিকে ধাক্কাবে, দেখবে তুই আর দুনিয়ায় জীবিত না। এবারে চিল্লায়া ভয় পাইয়া ঘর থেকে বের হইয়া যাইবে। এবার এই পাড়ার মানুষকে ওই পাড়ার মানুষকে ডাকবে, ওরে তোর কলিজার টুকরা স্ত্রী তোরে আর স্বামী বলে পরিচয় দিবে না, বলবে এই লাশটা ঘর থেকে নামাও, বলবে এই লাশটা ঘর থেকে নামাও। তোর যেই সন্তানেরা তোকে দেখা ছাড়া ঘুমাইতো না, ওরে তোর বাগিনারা ওরে ঈদের সময় হইলে তোর বাড়িতে আইসা অপেক্ষায় থাকতো, মামায় কই, মামা আমাকে ঈদ বোনাস দিবে, মামা মামা বলে জান দিয়ে ফেলতো। তোর ওই ভাগিনারা তোর কাছে আসবে না, তোর ওই ভাগিনারা ভয়ে ভয়ে তোর কাছে আসবে না, তোকে দুনিয়ার কেহু আর মামাও ডাকবে না, তোর সন্তানেরা তোকে বাবা ডাকবে না। ওরে তোর আপন মা, তোর মা তোর জন্য কাঁদবে ঠিক, কিন্তু যে কবর খনন করার জন্য গিয়েছে তাকে থামাবে না, যে বাঁশ কাটার জন্য গিয়েছে তাকেও থামাবে না। তার মানে তোর মাও চায় তোকে আর দুনিয়ায় রাখা যাবে না। ওরে তোকে দুনিয়ার কেহু আর মানুষ বলবে না, সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ, সবাই তোর জন্য কাঁদবে ঠিক, কিন্তু তোকে দুনিয়ায় কেউ রাখতে চাইবে না। ও বাবা, কারো জন্য এই দুনিয়া, এই কঠিন দুনিয়া, যার মায়ায় পইরা তুমি এক ওয়াক্ত নামাজ পড়লা না, ওই মানুষগুলাই তোকে আমাকে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাকে ভুলে যাবে। সবাই তোমার জন্য কাঁদবে ঠিক, তুমি যেই বেলা দুনিয়া থেকে যাবা ওই বেলা কেউ খাবার খাইবে না, পরের বেলা পাশের ঘর থেকে খাবার তোমার স্ত্রীকে দিবে। যেই স্ত্রী বলল আমার স্বামী ছাড়াই আমি বাঁচব না, যেই স্ত্রী বলল আমার স্বামী ছাড়া আমি বাঁচব না, ওই স্ত্রী পাশের ঘরের খাবার দিয়া পেট ভরে খাবার খাইবে। তার মানে বাবা তোমার জন্য দুনিয়া থেমে নাই। আমার আল্লাহ বলে, রে বান্দা, তোর বাবা তোকে হাত দেয় নাই, তোর কলিজার টুকরা স্ত্রী তোকে পাও দেয় নাই, তোর বন্ধু বান্ধব তোকে হাত পা কিছুই দেয় নাই। ওরে বান্দা বল, তোকে দুনিয়ার কেউই কিছু দিল না, তারপরেও তুই দুনিয়ার মায়ায় পড়ে সব কিছুর মালিক আমি মালিককে কেন ভুলে গেলি? ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, মনে কষ্ট নাই। এবার রাত্র যখন বড় গভীর, ও বান্দা রাত্র গভীরে আমার আল্লাহ বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন দিয়া ডাকলাম আসলি না, ও বান্দা বল, এবার আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারলা। ও বান্দা বল, বান্দা বল, আমি আল্লাহ এবার প্রথম আসমানে আসছি। ও বান্দা বল, তোর কি কি প্রয়োজন? বান্দা রিজিকের অভাব আমি মালিকের কাছে চাও, টাকা পয়সার অভাব আমি মালিকের কাছে চাও, সন্তানের অভাব আমি মালিকের কাছে চাও। ও বান্দা, তুই কিসের জন্য আমি মালিককে ভুলে গেছো? সব আমি মালিকের কাছেই আছি, দুনিয়াওয়ালার পিছে ঘুইরো না, দুনিয়াওয়ালার কাছে কিছুই নাই। ওরে বান্দা, তোমার সাথে একসাথেই চলতো, এক টেবিলেই বসে খানা খাইতা, গত মাহফিলেও ছিল, তার আগের মাহফিলেও ছিল, এই মাহফিলে নাই। এই শ্রীবরটিয়া এলাকায় এই মাহফিলে এমন মানুষ কি নাই গত মাহফিলে ছিল এই মাহফিলে নাই? নাই? বলেন আছে না নাই? আপনাদের এই মাহফিল 31তম মাহফিল,
10তম মাহফিলে অনেকে ছিল, 11তম মাহফিল পায় নাই। আপনাদের এই 21তম মাহফিলে, 20তম মাহফিলে অনেকে ছিল, এই 21তম মাহফিলে নাই। ও শ্রীবরটিয়া এলাকার যুবক ভাই, 22তম মাহফিলে তুমি থাকো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আজকের এই দিনে মাহফিলে তুমি মনে মনে ভাবতেছো আমি আগামীকালকের মাহফিলে যাব অথবা পরশুদিন শেষ দিন মুনাজাত দিব। ওরে বাবা, তুমি যে এই দুনিয়ায় এখন থাকবা এর কোনো নিশ্চয়তা নাই। ও বাবা, কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। গত 2-1 দিন আগে আমার মতো ওয়াইজ এক ভাই বয়ান করতে করতে, কত সুন্দর কণ্ঠ, টকবগে যুবক, বয়ান করতে করতে হঠাৎ ঘুরে পড়ে গেছে। দরাদরি কইরা হাসপাতালে নিয়ে গেছে। নেওয়ার পরে দেখে এই বক্তা সাহেব আর দুনিয়াতে নাই। এ বাবা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওরে বাবা, তুমি কার জন্য কি করো? আজকে তুমি দুনিয়ায় কোনো কিছুই পাও নাই। তুমি দুনিয়ায় না আল্লাহরে পাইলা, না নবীরে পাইলা, তারপরেও তোমার কত অহংকার, তারপরেও তোমার মধ্যে আল্লাহ ভীরু কোনো কিছু নাই। অথচ নবীর সাহাবী হযরতে আবু বকর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর, আবু বকর একদিন মসজিদে নববীর কোনায় বসিয়া বসিয়া গুনগুন করে কান্না করে। রাত্রভর গভীর, সব সাহাবীরা ঘুমায়। নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি কেন মসজিদের কোনায় গুনগুন করে কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার মনে বড় ভয়। আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আমাকে কি যেন জিজ্ঞেস করে। আবু বকরকে নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, আমার আল্লাহ তো আপনাকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও আবু বকর, তারপরেও আপনার মনে কিসের ভয়? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার মনে কিসের ভয় আপনি জানেননি গো নবী। ও গো নবী, গত মাসে আমার কাপড় দোকান থেকে একজন মহিলা মানুষ এসে একটা কাপড় কিনেছে, কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন আগে এসে এই কাপড়টা আবার ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে। নবী ডাক দিয়া বলে, তাতে কি হয়েছে? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার মনে বড় ভয়। আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ঠিক, কিন্তু তারপরেও মনে বড় ভয় লাগে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া যদি বলে, আবু বকর তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছো ঠিক, জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়েছি তাও ঠিক। ও আবু বকর, যাও যাও, তুমি জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ যেই আমলগুলো দেখে দেখে দিয়েছি, সার্টিফিকেট পাওয়ার পর তুমি সব আমলগুলো ছেড়ে দিয়েছ। ওরে আবু বকর, এবার আমি আল্লাহ তোমাকে আর জান্নাত দিব না। নাও আবু বকর, তুমি তোমার আমল নিয়ে নাও, আমার জান্নাত আমার কাছে দিয়ে দাও। আবু বকর ডাক দিয়া বলে, নবী কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে যদি এরকম ভাবে ধরেই ফেলে, অথচ নবীর কাছে এই আবু বকর কত দামি, এই আবু বকর আমার নবীর কত ভালোবাসতেন। এই আবু বকর আমার নবী হিজরতের সাথী। এই আবু বকরকে আমার নবী অনেক আগে বলেছে, হে আবু বকর, আমার আল্লাহ আমাকে হিজরতের আদেশ করতে পারে, আবু বকর তোমার হিজরতে যেতে হবে। এই কথা শোনার পর আবু বকর ঘরে গিয়ে একদিনও ঘুমায় না। হঠাৎ করে অর্ধরাত্রে নবী আমার আবু বকরের দরওয়াজায় টোকা দিয়েছে। ডাক দিয়া বলে, রে আবু বকর, ও ভাই আমার, দরওয়াজাটা
খোলো। নবী ডাক দিয়া বলে আমি আবু বকরের দরওয়াজা টোকা দিতে দেরি হয়, আবু বকর দরওয়াজা খুলতে দেরি করে না। বলে আবু বকর কেন দরওয়াজা খুলতে তুমি দেরি করলা না? ওরে আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন হিজরতের সাথী আপনার আমি আবু বকর, ওগো নবী ওই দিন থেকে আমি ঘুমাই না। ওগো নবী আমার শুধু যে আমি ঘুমাই না তাই না, ও নবী আমার মেয়ে আসমাও ঘুমায় না। ওগো নবী আমার শুধু আসমাই না নবী, শুধু আসমাই না, ওই যে ওই দিকে তাকায়া দেখেন ওই খুঁটির সাথে আমি একটা উট কিনেছি আমাদের এই হিজরতের সাওয়ারি হওয়ার জন্য, এই উটটাও নবী ঘুমায় না। এত প্রিয় সাহাবী আমার নবীর, তাও কবরের আযাবের ভয়, তাও কবরের আযাবের ভয়। এবার নবীকে নিয়ে আবু বকর ঘর থেকে বের হইয়া গেলেন। এবার আবু বকরকে নবী নিয়ে হাঁটতেছেন, একবার আবু বকর ডানে যায় আর একবার আবু বকর বামে যায়। নবী ডাক দিয়া বলে রে আবু বকর ভাই আমার, আপনি কেন একবার ডানে যান, কেন একবার বামে আসেন? ও ভাই আমার আবু বকর বলেন। আবু বকর ডাক দিয়া বলে নবী আমার কেমন যেন মনে হয় আমি যখন ডানে যাই ডান দিক থেকে আপনাকে আক্রমণ করবে। ওগো নবী আমার, আমি যখন বামে যাই আমার মনে হয় বাম দিক থেকে আক্রমণ করবে। ওগো নবী আমার, আপনাকে যদি ওই কাফের ইহুদি বেঈমানেরা আপনাকে মেরেই ফেলে, নবী আমার বলেন আমরা দুনিয়ায় বেঁচে থেকে কি করব? এত পাগল শুধু তাই না, এই হিজরতের সাথী আবু বকর একদিন নবী আমার সব সাহাবীদেরকে ডাক দিয়া বলে এ সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতে হবে, কে কি পরিমাণ মাল দান করবা নিয়ে আস। এবার সব সাহাবীরা যায়, উমরও গিয়েছে, উসমান আলীও গিয়েছে, আবু বকরও গিয়েছে, সবাই মাল নিয়ে এসেছে। এবার ডাক দিয়া বলে ভাই আমার আবু বকর তুমি কেমন সম্পদ এনেছ? নবী ডাক দিয়া বলে উমর তুমি কেমন এনেছ? বলি ওই পরিমাণ এনেছে। আলীকে ডাক দিয়া বলে আলী তুমি কেমন সম্পদ এনেছ? বলে এই পরিমাণ এনেছে। উসমানকে ডাক দিয়া বলে ও সাহাবী আমার উসমান তুমি যুদ্ধের জন্য কি পরিমাণ সামানা এনেছ? উসমান ডাক দিয়া বলে নবী আমার আমি ওই পরিমাণ এনেছি। এবার আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর আপনি কি পরিমাণ এনেছেন? আবু বকর ডাক দিয়া বলে নবী আমার আমি আমার ঘরে একমাত্র আল্লাহ রসুল আর আল্লাহ ছাড়া সব নিয়ে এসেছি। এই কথা শোনার পর হঠাৎ করে নবীর দরবারে জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল নবীরে ডাক দিয়া বলে ওগো নবী আমার প্রতিদিন আমার আল্লাহ শুধু আপনাকে সালাম জানায়, আজকে আমাকে সালাম জানানোর সাথে সাথে ওগো নবী আপনাকে সালাম জানানোর সাথে সাথে আবু বকরকে সালাম জানাইছে। আবু বকরকে নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আবু বকরের কি হালত। এবার আবু বকরকে নবী ডাক দিয়া বলে ভাই আমার আবু বকর আপনার কপাল বড় ধন্য, আমার আল্লাহ আপনাকে স্বয়ং সালাম জানাইছে। ও ভাই আর আল্লাহ জিজ্ঞেস করেছে আপনার দিলের কি হালত। এবার আবু বকর ডাক দিয়া বলে নবী আমার আমি ছিলাম এত বড় আসামি,
আমারে এই মক্কা নগরীর কেই বা চিনতো? আমারও তো কেউই চিনতো না। এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবী আপনার সাথে থাকার কারণে আমাকে শুধু নবী আপনি না, আপনি না, এই সাহাবায়ে কেরামরা না, আমাকে অনেক বিধর্মীরাও বড় মহাব্বত করে। ও শ্রীবরটিয়ার মুসলমান, তাহলে বলো বলো, ওই আবু বকর যার জীবনে কোনো গুনাই করে নাই, সব সময় গুনাহকে ভয় পাইতো, সব গুনাহ আল্লাহর দরবারে মাফ করার পর, আল্লাহর থেকে জান্নাত লাভ করার পর, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাওয়ার পর, তারপরে মনে কি পরিমাণ ভয়, মনে কি পরিমাণ ভয়। ও শ্রীবরটিয়ার মুসলমান যুবক ভাই আমার, আপনারা বলেন আপনাদের মধ্যে কয়জন আছেন বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন কেউ? বলেন আসেননি কেউ? যদি বলতে পারেন তাহলে আমি আর আমার বাসা বাড়িতে যাইব না, আপনার কদমে লুটায়া লুটায়া আপনার সোবতে বাকি জীবন কাটায়া দিব। আমিও বলতে পারবো না আমি বক্তা, কেউই বলতে পারবে না আমার জীবনে কোনো গুনাহ নাই, কেউই বলতে পারবে না আমার জীবনে কোনো নাফরমানি নাই। তাহলে জীবনে যদি গুনাহ থাকে, ওই গুনার কথাগুলো একটু স্মরণ করো, কেননা এই গুনাহ এমন কঠিন এক জিনিস, এই গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই কবর বলে আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর ডাক দিয়া বলে, রে ভাই, আমি কবর বলো শান্তির জায়গা, যদি বলে আমার কাছে তুমি সওয়াব নিয়ে আসো, আর আমি কবর বড় কঠিন জায়গা, যদি তুমি আমার কাছে গুনাহ নিয়ে আসো। শুধু কবর কঠিন জায়গা না, আমার নবী কেমন মায়ার নবী, আমার নবী কেমন দয়ার নবী, আমার নবী কাল হাসরের ময়দানে আমার নবী, সব নবীরা যখন ইয়া নাফসি বলে চিল্লাবে, শুধু নবীরা না, সব উম্মতেরা, সব আম্বিয়ায়ে কেরামেরা সবাই চিল্লাবে ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা নবী চিল্লাইবে ইয়া নাফসি, ঈসা নবী চিল্লাইবে ইয়া নাফসি, আদম নবী চিল্লাইবে ইয়া নাফসি, বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হঠাৎ করে সব উম্মতেরা আদম নবীর কাছে গিয়ে বলবে, ও নবী আপনি তো সর্বপ্রথম নবী, নবী গো আপনি আমাদেরকে আল্লাহর কাছ থেকে একটু মাফ চাওয়ায়া দেন। নবী বলবে, না না, মাফ আমি চাওয়ায়া নিতে পারবো না। উম্মতেরা নিরাশ হয়ে ঈসা নবীর দরবারে যাবে। ঈসা নবী বলবে, আমি নিজেই তো আমার চিন্তা করে কুলাই না। এবার একজন ডাক দিয়া বলবে, যাও যাও, দেখো কয়দানের কোন কোনা থেকে যেন আওয়াজ আসে, সবাই বলে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তায় বিভোর। যাও কোত্থেকে যেন দেখো আওয়াজ আসে ইয়া নাফসি ইয়া নাফসি, যাও কে যেন উম্মতি উম্মতি বলে চিল্লায়, সবাই চিল্লায় ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই শুধু নিজের চিন্তায় বিভোর। যাও ময়দানের কোন কোনা থেকে কে যেন চিল্লাইয়া উম্মতি। এবার সব উম্মতেরা ওই নবীর দরবারে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, নবী আমার, আপনার সব উম্মতেরা যখন আপনার দরবারে যাইবে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? নবী ডাক দিয়া বলে, কাল কঠিন হাসরের ময়দানে সন্তান মাকে চিনবে না, চিনবে ঠিক পরিচয় দিবে না, বাবা সন্তানকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না, বলবে আমি দুনিয়ায় বিবাহ করেছি কিন্তু আমার কোনো সন্তান হয় নাই। মা বলবে আমি দুনিয়ায় বিবাহ করেছি ঠিক,
কিন্তু আমার সন্তান হয়েছে, তুমি আমার সন্তান না। সবাই সবাইকে অস্বীকার করবে। এমন কঠিন ময়দানে আমার সব উম্মতেরা যখন আমি নবীর দরবারে আশ্রয় নিতে আসবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবী, আপনি তখন কেমন করে আপনার উম্মতদেরকে চিনবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার যেই সমস্ত উম্মতেরা ওই দুনিয়ার মধ্যে আমি নবীর সুন্নত দাড়ি সম্পূর্ণ করে রেখেছে, আমি নবীর সুন্নতি পোশাকগুলো পরেছে, ওই যে দিনই মাহফিল হয়েছে, এই মাহফিলে আলোচকরা আলোচনা করেছে, ওই আলোচনা শুনে বুঝে মেনে আমল করেছে, এই সমস্ত উম্মতেরা তাদেরকে আমি নবী চিনব। আমার যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা দেয় না, আমি নবী ওই সমস্ত উম্মতদের চেহারার দিকে তাকাইলে তাদের চেহারা ওযুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে। আমি এমন করে আমার উম্মতদেরকে চিনে ফেলব। ও ভাই আমার, ও বাবাজি আমার, ওই কঠিন হাসরের ময়দান আমার আল্লাহ যদি আমারে বা তোমারে কঠিন হাসরের ময়দানের ওই কঠিন কাঠগড়ায় প্রশ্নের মধ্যে দাঁড় করাইয়াই ফেলে, তাহলে কিন্তু আমারও রেহাই নাই, তোমারও রেহাই নাই। ও বাবা, এই মাহফিল কালকে তুমি বাঁচো না না বাঁচো ঠিক নাই। আজকে মাহফিলের শেষ পর্যন্ত থাকিয়া, আখিরি মুনাজাত পর্যন্ত থাকিয়া আল্লাহর দরবারে তাওবা করবা। আল্লাহ, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকেছি, গুনাহ নিয়ে ফিরতে চাই না। আমি আল্লাহ তোমার বান্দা, বুঝে না বুঝে গুনাহ করেছে, তুমি মাফ করিয়া দাও। এরে বান্দা, আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর কাছে বান্দা যদি তুমি চাও, চাওয়ার মতো চাও, আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, যাহা বলো সত্য কথা বলো। বান্দা যদি সত্য কথা বলো, ফায়দা কি হবে জানোনি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, বান্দা তোমার জীবনে যত গুনাহ আছে ত্রুটি মুক্ত, ও বান্দা যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিব। বান্দা আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। বান্দা যেই পরিমাণ গুনাহ করো না কেন, আমার আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, তার দরবারে একজন মহিলা নারী গিয়া ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি তো নবীর দরবারে থাকো। এই আবু হুরায়রা কেমন আবু হুরায়রা? এই আবু হুরায়রা আমার নবীর এত নিকট, এত নিকটস্থ সাহাবী। এই আবু হুরায়রার মতো হাদিস কেউ সংগ্রহ করতে পারে নাই, এত দামি এই আবু হুরায়রা। এই আবু হুরায়রার কাছে একজন মহিলা ডাক দিয়া বলে, এ আবু হুরায়রা, শুনছনি শুনছনি, নবীর দরবারে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, আমি আমার জীবনে এমন একটা গুনাহ করেছি, যেই গুনার কথা মনে হলে আমার ভাত খেতে মনে চায় না, চোখে ঘুম আসে না, যেই গুনার কথা মনে হলে আমার কোনো কিছুই ভালো লাগে না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, এ মহিলা বলো তোমার কি গুনাহ, কি গুনাহ? এবার মহিলা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আমি একজন কৃষকের সাথে জিনা করেছি। ও আবু হুরায়রা, শুধু জিনা করেই ক্ষান্ত হই না,
ভাই, ও আবু হুরায়রা, জিনা করার পর আমার গর্ভে একটা বাচ্চা এসেছে। এই বাচ্চা আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চাকে আমি ওই পাহাড়ের তলদেশে পাথর চাপা দিয়ে হত্যা করে দিয়েছি। আবু হুরায়রা রাগান্বিত হয়ে ডাক দিয়া বলে, এ জাহান্নামী মহিলা, যাও, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। মহিলা কান্না করতে করতে অনেক দূরে চলে যায়। এবার আবু হুরায়রা বলে, হায় হায়, আমি কি করিলাম? আমার নবী তো দুনিয়ায় আছে, নবী ছাড়া আমি কেন ফতোয়া দিয়ে দিলাম? এবার নবীর দরবারে গিয়ে বলে, নবী আমার, একজন মহিলা এমন একটা প্রশ্ন করেছে। নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি কি বলেছ? আবু হুরায়রা বলে, নবী আমার, সে জিনা করেছে ঠিক, জিনার পরে আবার ওই বাচ্চাকে মেরে ফেলেছে। এই কথা শোনার পর আমার বড্ড রাগ হয়েছে, এই জন্য আমি ওই মহিলাকে ধমকি দিয়ে তাড়ায়া দিয়েছি। আবু হুরায়রা ডাক দিয়া বলে, এই কথা বলার পর আমার নবী ধমকি দিয়া বলে, আবু হুরায়রা, তুমি কেন ওই মহিলার তাড়ায়া দিয়েছো? ও আবু হুরায়রা, যাও যাও, ওই মহিলার সুসংবাদ শুনায়া দাও। ওই মহিলা গুনাহ করেছে ঠিক, কিন্তু গুনাহ করার পর এই পরিমাণ অনুতপ্ত হয়েছে, এই পরিমাণ অনুশোচনা হয়েছে, এই পরিমাণ আস্তাগফিরুল্লাহর আমল করেছে, যার কারণে আমার আল্লাহ ওই মহিলার উপর খুশি হইয়া একটি আয়াত পর্যন্ত নাজিল করেছে। আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলে, কেউ যদি অধিক পরিমাণ গুনাহ করে 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 এই কলবকে কালো বানাইয়া ফেলে, তারপরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, ভালো আমল করা শুরু করে, আমি আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো মাফ করে দেই। এ আবু হুরায়রা, যাও, ওই মহিলার দরবারে যাও, ওই মহিলার সুসংবাদ জানায়া দেও, আমার আল্লাহ ওই মহিলার শুধু জিনার গুনাহ নয়, ওই মহিলার বাচ্চা হত্যার গুনাহও মাফ করে দিয়েছে। ওই মহিলাকে ডাক দিয়া বলে, এ মহিলা বোন আমার। আবু হুরায়রা গিয়ে টুকাইতেছে, কই কই ওই ভাগ্যবতী মহিলা কই? ডাক দিয়া বলে, বোন আমার, আমার আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। এ বোন, তুমি বলো, তুমি এমন কি আমল করেছ যে আমলের কারণে আমার আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে? মহিলা ডাক দিয়া বলে, আমি এমন আমল করি নাই, ছোট একটা আমল করতাম, সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়তাম, সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়তাম। আমি এই একটা ছোট কারগুজারি শুনাইয়া আমার আলোচনা শেষ করে ফেলবো। এ আস্তাগফিরুল্লাহর কেমন দাম! ইমামে আহমদ ইবনে হাম্বল, যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, একদিন ইমামে আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে রওনা হয়ে বাহিরের দিকে গিয়েছেন। বাহিরের দিকে যাওয়ার পর শীতের রজনী, অনেক কনকনা ঠান্ডা, হাঁটতে হাঁটতে গিয়ে হাদিস সংগ্রহ করেন। থাকার তো কোনো জায়গা নাই, ঠান্ডা আবার কুয়াশা, সামনে কিছু দেখাও যায় না। এক মসজিদে গিয়ে বলে, ওই ইমাম সাহেব, ভাই আমার, আমি তোমার মসজিদে একটু থাকতে চাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, না না, কমিটিদের থেকে নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না। ইমামে আহমদ ইবনে হাম্বল মন না ভেঙে সামনের দিকে চলে গেলেন। আরেক মসজিদে গেলেন, মাগরিব পড়েছে সেই মসজিদে, এবার এশারের সময়। ডাক দিয়া বলে, ও মুয়াজ্জিন সাহেব আমার, আমি আপনার মসজিদে রাত্রে থাকতে চাই। ও মুয়াজ্জিন ভাই আমার, তুমি আমারে থাকতে দিবানি? মুয়াজ্জিন ডাক দিয়া বলে, না না, কমিটিদের থেকে নিষেধ আছে, থাকা যাবে না। ইমামে আহমদ ইবনে হাম্বল তাও মন ভাঙে নাই। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল দৌড় দিয়া যাইতেছে, বড় শীত
শীত, কনকনা ঠান্ডা, হাঁটতেছে হাঁটতেছে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে অনেক দূর থেকে কেমন যেন আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। এবার যখন আগুন দেখতেছে দৌড় দিয়া ওইখানে গেছে, গিয়ে দেখে একজন দোকানওয়ালা ভাই সে গোস্ত রুটি বিক্রি করতেছে, রুটি বেলতেছে আর গোস্তগুলো বানায়া বানায়া রান্না করে করে রুটির সাথে বিক্রি করতেছে। ডাক দিয়া বলে, ভাই আমার, ও দোকানদার ভাই, তোমার দোকানে আমি রাত্রে থাকতে চাই, জায়গা হবে নি? ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই জায়গা হবে। বলে তাহলে থাকতে দাও। বলে তোমার যেখানে যেমনে মনে চায়, বসতে মনে চাইলে বসো, শুইতে মনে চাইলে শোও। ইমামে আহমদ ইবনে হাম্বল ওই দোকানে গিয়ে দেয়ালের সাথে ঠেকনি দিয়ে ওই দোকানওয়ালার দিকে তাকায়া আছে আর মনে মনে ভাবতেছে, দুই মসজিদে থাকতে চাইলাম, আমাকে থাকতে দিল না। এই দোকানওয়ালাকে বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল তার চেহারার দিকে তাকায়া তাকায়া ভাবতেছে আর চিন্তা করতেছে, এ কেমন মানুষ। হঠাৎ করে দেখতেছে সে কেমন জানি মুখটা নাড়তেছে নাড়তেছে। এবার চিন্তা করলো কেন সে মুখ নাড়ে, আমি একটু জিজ্ঞেস করি। ডাক দিয়া বলল, ও দোকানওয়ালা ভাই, তুমি কেন মুখ নাড়ো আমাকে একটু বলবানি? দোকানওয়ালা ডাক দিয়া বলে, হুজুর, আমি এই মুখ নাইরা তেমন কিছু পড়ি না, আমি শুধু পড়ি আস্তাগফিরুল্লাহ, আমি শুধু পড়ি আস্তাগফিরুল্লাহ, আমি শুধু পড়ি আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, ভাই, তুমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে কি পরিমাণ ফায়দা পেয়েছ? ইমামে আহমদ ইবনে হাম্বল বলে, ভাই, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ আমার জীবনের সব দোয়াগুলো কবুল করে নিয়েছে, একটা দোয়া ছাড়া। বলে কেমন একটা দোয়া? বলে আমি সারা জনম শুনেছি এই যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমামে আহমদ ইবনে হাম্বল বলতেছে, বলো তো কি হয়েছে? বলে আমার মনে বড় আকাঙ্ক্ষা, এই শ্রেষ্ঠ হাদিস বিশারদের সঙ্গে দেখা করব। এবার ইমামে আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন, এই ইমামে আহমদ ইবনে হাম্বল কই? এই দোকানওয়ালার সামনে বসা, দোকানওয়ালার সামনে বসা। দোকানওয়ালাকে ডাক দিয়া বলে, ও দোকানওয়ালা ভাই, তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কেননা তুমি আমার আল্লাহ তোমার যেই দোয়াটা বাকি রেখেছে সেই দোয়াও কবুল করে ফেলেছে। দোকানওয়ালা ডাক দিয়া বলে, কেমনে কেমনে? বলে, এই যে তোমার সামনে বসা আমি মুরব্বী, তোমার আর ইমামে আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে হয় নাই, আমি সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। ডাক দিয়া বলে, ও ভাই, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আমার আল্লাহ তোমার জীবনের সব দোয়াগুলো কবুল করেছে? বলে, তেমন আমল না, আমি শুধু পড়তাম আস্তাগফিরুল্লাহ, আমি শুধু পড়তাম আস্তাগফিরুল্লাহ, এই কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। এই শ্রীবরটিয়া নাগরপুর টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে অনুরোধ জানাই রে ভাই, যে যেই গুনাহ করেন না কেন, যে যেই নাফরমানি করেন না কেন, আমার আল্লাহর দরবারে মাফ চাইবেন। বান্দা, তুমি গুনাহ করবা, তুমি গুনাহ করতে ভালোবাসো, কিন্তু আমার মালিক এমন মালিক, আমার মালিক বলে, বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসি। তুমি তোমার মাকে একবার, দুইবার, তিনবার যদি ডাক দাও, কলিজার টুকরা স্ত্রীকে দুই তিনবারের বেশি ডাক দিলে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা,
বান্দা, আমি আল্লাহরে না ডাকলে আমি আল্লাহ নারাজ হই, শুধু না ডাকলে নারাজ হই না, ভিন্ন দিকে যত ডাকবা আমি আল্লাহ তত খুশি হয়। এজন্য শ্রীবরটি আর মুসলমান, আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আজকে আমার সাথে তাওবা করেন, জীবনে আর গুনাহ করবেন না, জীবনে আর নাফরমানি করবেন না, আলেম উলামাদেরকে কষ্ট দিবেন না। এমন কে কে আছেন আর জীবনে গুনাহ করবেন না? দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখান। ওগো আল্লাহ, এই দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ময়দানে তোমার বান্দারা হাত তুলেছে আর গুনাহ করবে না, তোমার বান্দারা হাত তুলেছে আর নাফরমানি করবে না, তোমার বান্দারা হাত তুলেছে আর জিনা করবে না। আল্লাহ, তুমি তোমার বান্দার হাতকে কবুল করে নাও। তোমার নবী বলেছে ময়দানে সবার হাত কবুল হবে না, এমন একজনের হাত যদি কবুল হয়ে যায়, ওই একজনকে উসিলা করিয়া ময়দানের সবার হাতকে কবুল করে নিবা। আল্লাহ, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, এই মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও, মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, শ্রোতাদেরকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। সকলে বলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।